নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো ধোকার ডালনা বানানো। তো এটা হচ্ছে ছোলার ডাল। আমি 1 কাপ ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে বেটেছি। তো এর মধ্যে এখন দিয়ে দেবো স্বাদ মতন লবণ, তারপরে দিয়ে দেবো হালকা একটু হলুদের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর হিং, অল্প করে হিং। তার মধ্যে দিয়ে দেবো কালো জিরে। এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে থেকে আমি তেল দিয়ে কড়ার মধ্যে এটাকে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস জ্বালাবো। গ্যাস জ্বালিয়ে নিয়েছি। এবার তেল দিয়ে দেবো কড়ার মধ্যে অল্প করে। এখানে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই বাটাটা। দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন চিনি। নিরামিষ তরকারিতে একটু চিনি হলে সব থেকে ভালো হয়, মিষ্টি মিষ্টি ভালোই লাগে খেতে। আমার পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এখানে আমি এবারে প্লেটের মধ্যে নিয়ে নেব। প্লেটের মধ্যে হালকা করে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পুরটাকে ঢেলে নেব। এখানে পুরটা আমি রেডি করে নিয়েছি। সুন্দর করে এখন 2-3 মিনিটের মতন এমনি রেখে দিতে হবে। তারপর এটাকে পিস পিস করবো ঠান্ডা হলে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমি ধোকাটা একদম পিস পিস করে বোর পিস সাইজে কেটে নিয়েছি, বোর পিস শেপে। তো এটাকে আমি এবারে কড়ার মধ্যে তেল দিয়ে ভাজবো। আমি কড়ার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি একটা একটা করে ধোকা। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার ধোকা ভাজা পুরো রেডি হয়ে গেছে। আর এখানে রয়েছে একটা আলু, এক টুকরো আদা, তারপরে 2টো কাঁচা লঙ্কা আর টমেটো। এখানে আমি আলুটা ছাড়িয়ে কেটে রেখেছি। এবারে দিয়ে দেবো কড়ার মধ্যে অল্প একটু হিং, তারপরে দিয়ে দেবো গোটা জিরে আর একটা তেজপাতা। ভালো করে এটাকে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আলু। ভালো করে ভাজা করতে হবে, লাল লাল করে। একটু লাল হয়ে গেলে তারপর বাকি মশলাগুলো দেবো। এখানে আদা আর টমেটোটা গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, হালকা একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। আর এই হচ্ছে নুন। এই সব জিনিসগুলো দিয়ে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতন চিনি। এখানে হয়ে গেছে আলুটা লাল। এবারে বাকি মশলাটা আমি সব দিয়ে দেবো। এটা ভালো করে কষে তেল ছাড়া অবধি আমাকে নাড়তে হবে। মশলাটা কষা হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। যেহেতু ধোকার ডালনা, জলটা একটু বুঝে সুঝে দিতে হবে। আলুটা সেদ্ধ হওয়া অবধি
আমি ঢাকা দিয়ে রাখবো। এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবারে দিয়ে দেবো ধোকাগুলো। ধোকাগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাতে লাগবে না, তাহলে ভেঙে যাবে। অল্প একটু জাস্ট একটা ফুট হবে, তারপরে নামিয়ে নিতে পারেন। এটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো আর ঘি, দিয়েই নামিয়ে নেব। আমার ধোকাটা পুরোপুরি রেডি। তো এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতন ঘি, আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এটা বাড়িতে তৈরি করে আমি রেখে দিয়েছিলাম। দিয়ে নাড়াচাড়া করে আমার ধোকার ডালনা রেডি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। তো আপনার ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন এখানেই শেষ করছি। ধন্যবাদ।